যদি বর্ডার পাস করে অন্য দেশ থেকে আমার দেশে সৈন্য ঢুকে এবং আমার দোকানের উপর একটা পতাকা টাঙাই দেয় এবং বলে যে এইখানে দোকান করার জন্য এখন থেকে আমাদেরকে ট্যাক্স দিতে হবে, তখন আমরা এটাকে বলতেছি ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ। এইবার দেখেন ক্যাপিটালিজম বা পুঁজিবাদটা কি। ক্যাপিটালিজম বা পুঁজিবাদে সরকার বলবে মার্কেট একদম ফ্রি, ভাই তোমার দোকান তুমি কিভাবে চালাবা, তোমার দোকান তোমার ইচ্ছা মতো তুমি চালাও, তুমি স্বাধীন। কিন্তু সরকারের নির্বাচনী প্রচারণার সময় যেই কোম্পানিগুলো সরকারের নির্বাচনী প্রচারণায় হেল্প করবে, সরকারকে সাহায্য করবে, এই কোম্পানিগুলো এতটাই সুবিধা পাবে যে আপনি মার্কেটে তাদের সঙ্গে কমপ্লিট করতেই পারবেন না। এবং শুধু মার্কেটই না, আপনার ব্যাংক পর্যন্ত এই কোম্পানিগুলোর হাতে চলে যাইতে পারে। এইটার একদম জলজন্ত এক্সাম্পল আমাদের আছে, এস আলম গ্রুপের দিকে আমরা দেখতে পারি। ঋণের নামে ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে এই এস আলম গ্রুপ। লুটপাটের সেই অর্থ হাজার কোটি ছাড়িয়ে লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। 4 ব্যাংক থেকে এস আলম গ্রুপের লুট করা টাকার পরিমাণ 2 লক্ষ কোটি টাকা। বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন 8টি ব্যাংকের মধ্যে 4টি ব্যাংক থেকে ঋণের নামে লুট করা হয়েছে 1,90,000 কোটি টাকা। এর মধ্যে শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকেই 1,05,083 কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 74,610 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক থেকে 23,525 কোটি টাকা ও গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে 13,250 কোটি টাকা। এস আলমের লুট করা টাকার পরিমাণ প্রায় $2 বিলিয়ন বা 2,39,620 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের মধ্যে আমাদের দেশে যে প্রচলিত 1,000 টাকার নোট, এইটার ওজন 1 গ্রাম। সেই হিসাবে এই 2,29,620 কোটি টাকা যদি 1,000 টাকার নোটে ওজন করা হয়, তাহলে ওইটার ওজন দাঁড়ায় 2,396 টন। একজন সুস্থ স্বাভাবিক মানুষ একবার খাবার খাওয়ার সময় মোটামুটি 600 থেকে 700 গ্রাম খায়। আমরা এই হিসাবে ধরে নিতে পারি একটা সুস্থ ব্যক্তি দিনে গড়ে 2 কেজি খাবার খায়। এই এস আলম গ্রুপের মালিক যদি প্রত্যেক দিন 2 কেজি করে 1,000 টাকার নোট চিবাই খাওয়া শুরু করে, তাহলে এই পরিমাণ টাকা শেষ করতে সময় লাগবে 3,280 বছর। আপনি ভাবতে পারেন এইটা কি পরিমাণ অ্যামাউন্ট? এই সম্পূর্ণ হিসাবটা প্রমাণ করে যে এস আলমের লুট করা টাকা শুধুমাত্র একটা টাকার হিসাব নয়, এইটা অকল্পনীয় ও দানবীয় লুণ্ঠনের চিত্র। এই বিশাল পরিমাণ সম্পদ একটা গ্রুপের কাছে বা একটা ব্যক্তির কাছে মুষ্টিবদ্ধ কুক্ষিগত হয়ে থাকা একটা দেশের অর্থনীতির জন্য চরম বিপর্যয়। তাই দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য এই লুণ্ঠন হওয়ার টাকা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি মাত্র। একটা দেশের সরকার তার পরিচিত শিল্পপতিদের কিভাবে ব্যাংক লুট করার জন্য হাতে তুলে দেয়, এইটার জলজান্ত প্রমাণ আমাদের দেশেই আছে। আমরা চাইলেই এস আলম গ্রুপের দিকে দেখতে পারি। দেখেন এই এস আলম গ্রুপ কি পরিমাণ অর্থ পাচার করছে আমাদের এই সোনার দেশ থেকে।